নমস্কার বন্ধুরা, তথ্যবন্ধু ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট রয়েছে। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে নতুন একটা রেজাল্ট পাবলিশ করা হলো। এসএসসির মাধ্যমে 5 কেন্দ্রীয় বাহিনী এবং সেই সঙ্গে দিল্লি পুলিশে যে সাব ইন্সপেক্টর পোস্টে রিক্রুটমেন্ট চলছে, সেই রিক্রুটমেন্টের নতুন রেজাল্ট পাবলিশ করা হলো, যেখানে বলা হয়েছে তোমাদের পিএমটি পিইটি তো হয়ে গেছে, পিএমটি পিইটির পর রেজাল্টও পাবলিশ হয়েছে। সেই রেজাল্টে কিছুটা পরিবর্তন হলো, বেশ কিছু ক্যান্ডিডেটকে কিন্তু সিলেকশন প্রসেসে ছাঁটাই করা হলো এবং কী কারণে ছাঁটাই করা হয়েছে সেগুলো কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে। তো সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের ভিডিওটিতে। তো ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ssc.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের নোটিশ বোর্ড সেকশনটায় আজকের ডেট রয়েছে 5ই মার্চ 2025। বলা হয়েছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড CAPFS এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ রিভাইজড রেজাল্ট অফ PET PST অফ 144 ক্যান্ডিডেটস। এখানে পাশের লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে। বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম। দেখো ফাইল নাম্বারটা মেনশন করা আছে স্টাফ সিলেকশন কমিশন। এখানে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড CAPFS এক্সামিনেশন 2024 ডিক্লারেশন অফ রিভাইজড রেজাল্ট অফ PET PST অফ 144 ক্যান্ডিডেটস। তো এখানে তোমাদের বলা হচ্ছে এসএসসির মাধ্যমে দিল্লি পুলিশ এবং সেই সঙ্গে 5 কেন্দ্রীয় বাহিনী যে সাব ইন্সপেক্টর রিক্রুটমেন্টে রয়েছে 2024-এর, তার তোমাদের PET PSTর রিভাইজ রেজাল্ট পাবলিশ হলো। নতুন করে রেজাল্ট পাবলিশ হলো 144 জন ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। এখানে কি বলা হয়েছে, রেজাল্ট অফ পেপার 1 অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড CAPFS এক্সামিনেশন 2024 ওয়াজ ডিক্লেয়ার্ড বাই দ্য কমিশন 02/09/2024 wherein 83,614 ইউনিক ক্যান্ডিডেটস আর ডিক্লেয়ার্ড কোয়ালিফাইড আন্ডার ভেরিয়াস লিস্ট। তো এখানে বলা হচ্ছে যে তোমাদের SSC CPO 2024-এর পেপার 1-এর রেজাল্ট পাবলিশ হয়েছিল তোমাদের 2/9/2024 তারিখে, যেখানে মাঠ পরীক্ষার জন্য অর্থাৎ PET PSTর জন্য ডাক পেয়েছিল 83,614 জন ক্যান্ডিডেট। এরপর 2 নম্বরে বলা হয়েছে সাবসিকুয়েন্টলি ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট PET, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট PST of these qualified candidates was conducted by the CAPFS and the result was declared on 03/02/2025 shortlisting the candidates for appearing in paper 2 of the examination। তো এখানে বলা হচ্ছে যে তোমাদের এই সমস্ত ক্যান্ডিডেটদের মাঠ পরীক্ষায় ডাকা হয়েছিল PET PSTতে এবং মাঠ পরীক্ষার পর 3 ফেব্রুয়ারি 2025 তারিখে মাঠ পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হয়েছিল এবং পেপার 2 পরীক্ষার জন্য ডাকা হয়েছিল। 3 নম্বরে বলা হয়েছে ইট হ্যাজ নাও বিন ব্রট টু দ্য নোটিশ অফ দ্য কমিশন বাই দ্য নোডাল ফোর্স BSF দ্যাট ইন দ্য PET PST ডেটা provided to commission by them 144 candidates were inadvertently shown as qualified in PET PST despite their not meeting the height standards as prescribed in para 12.10.1 of the notice of the examination। তো এখানে বলা হয়েছে সম্প্রতি কমিশনের নজরে একটা বিষয় উঠে এসছে যে নোডাল ফোর্স BSF PET PST যে ডেটা প্রোভাইড করেছিল কমিশনকে, সেখানে দেখা যাচ্ছে 144 জন ক্যান্ডিডেট এমন আছে যারা কিনা বলা হয়েছিল PET PST কোয়ালিফাইড, কিন্তু তারা যে হাইটটা লাগে BSF-এর ক্ষেত্রে, CPO BSF সাব ইন্সপেক্টর পোস্টের ক্ষেত্রে, তো সেখানে সেই হাইট তারা ম্যাচ করছে না। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু নতুন করে রিভাইজ রেজাল্ট পাবলিশ করা হয়েছে। এবং 4 নম্বরে দেখো বলা হয়েছে ইন ভিউ অফ অ্যাবাভ দ্য রেজাল্ট অফ PET PST অফ দিস 144 ক্যান্ডিডেটস অ্যাজ পার লিস্ট অ্যাটাচ হ্যাজ বিন রিভাইজড অ্যান্ড দে স্ট্যান্ড ডিসকোয়ালিফাইড। তো বলা হচ্ছে নতুন করে এই যে রেজাল্ট পাবলিশ করা হয়েছে এবং 144 জন ক্যান্ডিডেট যারা হাইটে ম্যাথ করছিল না তাদের কিন্তু রেজাল্ট থেকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। ঠিক আছে, দে আর নট এলিজিবল ফর অ্যাপিয়ারিং ইন পেপার 2 অফ দ্য এক্সামিনেশন। তো এখন তারা কিন্তু 144 জন ক্যান্ডিডেট নতুন করে কিন্তু পরীক্ষায় বসতে পারবে না। ঠিক আছে, পেপার 2 পরীক্ষা দিতে পারবে না, এটা কিন্তু কমিশন জানিয়ে দিল। এছাড়া বলা হচ্ছে 5 নম্বরে অল আদার কন্টেন্টস
of the result write-up dated 03/02/2025 shall remain in force। অর্থাৎ বাকি সমস্ত ডেটা কিন্তু একই রকম থাকবে। 3/2/2025 তারিখে যে রেজাল্ট সংক্রান্ত নোটিশ পাবলিশ করা হয়েছিল সেখানে কিন্তু আর অন্য কোনো চেঞ্জেস হচ্ছে না। এখানে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারি হেডকোয়ার্টার 05/03/2025 আজকের ডেট। তো বুঝতেই পারছো যে নোডাল ফোর্সের কিন্তু একটা ভুলের জন্য কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল সেকেন্ড স্টেজ পরীক্ষার জন্য। এটা কিন্তু কমিশনের নজরে এসছে এবং তার পদক্ষেপ কিন্তু কমিশন নিয়েছে।